একটি গণমাধ্যমে 200-র উপর এসে এই যে তথ্যের ভিন্নতা সেটা আপনারা নজর রাখবেন? দুটো অবশ্যই, দুটোই বলি। প্রথম কথা হচ্ছে, প্রথম প্রশ্নটা হলো যে কতজন কে মারা গেছে, কতগুলি পুলিশের গুলিতে, কতগুলো কি, এটা বলার উপায় আছে, কিন্তু সেই উপায়টি হচ্ছে তদন্তের পরেই আছে। এটি স্বাধীন তদন্ত কমিশন, এখানে অনেক এক্সপার্টদের প্রয়োজন, ফরেন্সিক টেস্ট করা দরকার, তারপরে আপনি এগুলো বলতে পারবেন। আপনি যদি গল্প বলতে চান এখনই বলতে পারবেন, গুজব যদি ছড়াতে চান এখনই বলতে পারবেন, আর যদি সত্য বলতে চান, সত্য শুনতে চান, তাহলে পরীক্ষা নিরীক্ষার পর সঠিক তথ্য নিয়ে তারপরে বলতে হবে, সেটার জন্য একটু ধৈর্য ধরতে হবে। গোটা দুনিয়াতেই তাই। প্রথম প্রশ্নের উত্তর। দ্বিতীয়টি যেটি বললেন যে গণমাধ্যম যখন একটি নাম্বার দেয়, সে কিন্তু সরকারের মতো এত যাচাই বাছাই করে দেয় না। সরকার যখন একটি নাম্বার দেয় তখন সরকারকে নিশ্চিত হয়ে তারপরে দিতে হয়, বারবার চেক করতে হয়, যে কারণে সরকার সময় নেয়। কারণ গণমাধ্যম একটা নাম্বার দিল, আপনি ভুল ধরে দিলেন, পরে দিলে একটা রিজয়েন্ডার দিয়ে দিল, কিন্তু সরকারের কিন্তু সেই উপায় নেই, যে কারণে সরকারকে খুব কনজারভেটিভ থেকে বুঝে তথ্যটা দিতে হয়। এক। দুই হচ্ছে যে আপনি খেয়াল করে দেখুন, প্রথমে 147 দিয়েছিল সরকার, তারপর 150 হলো। কেন? অনেকে তো তখন পর্যন্ত মারা যান নাই, ক্রিটিক্যাল ইনজুর্ড ছিলেন, পরে মারা গেছেন, নাম্বারটা বেড়েছে। তো এটা 150-এ থাকবে এটা বলা যাচ্ছে না। অনেকে যারা ক্রিটিক্যাল ইনজুর্ড, আপনার 100 জনের উপরে পুলিশই তো ক্রিটিক্যাল ইনজুর্ড, তাদের মধ্যে কেউ মারা যেতে পারেন, ওখানে অ্যাড হয়ে যাবে। সাধারণ অনেক মানুষ ক্রিটিক্যাল ইনজুর্ড। কাজে এখানে কিন্তু আপনার আবেগ দিয়ে কোনো কিছু করার সুযোগ নাই, যুক্তি এবং সত্য তথ্যের উপরে করতে হবে। এবং সবাইকে আমি এইটুকু আহ্বান জানাতে চাই, যৌক্তিকভাবে যুক্তির উপরে থাকেন। মানে আবেগ দিয়ে, মানে যারা কি বলবো সুযোগ নেওয়ার চেষ্টা করছে, যারা দেশকে একটা অরাজক পরিস্থিতিতে ঠেলে দেওয়ার চেষ্টা করছে, তাদেরকে কোনোভাবে সুযোগ দেন না। একটি মানুষ কি বলবে এদেশের যে তারা শান্তি চায় না, অরাজকতা চায়? কেউ বলবে না। কিন্তু আপনার অজান্তেই অরাজক পরিস্থিতিতে ঠেলে দেওয়ার এমন কিছু কাজ আপনি করে ফেলছেন, সেইখানে একটু দায়িত্বশীলতার সাথে চিন্তা করতে আমি আহ্বান জানাবো।